আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসলে বন্ধুরা, আজকে যে নতুন ভিডিওটা, এটা একটু ব্যতিক্রমধর্মী। ইউরোপে আসলে মানুষের বহু আকাঙ্ক্ষিত, বহু প্রত্যাশিত যে বিষয়টা, সেটা হচ্ছে বৈধভাবে বসবাস এবং এই সরকারের একটা অনুমোদন, যেটাকে আমরা গ্রিন কার্ড বলে থাকি। ইতালিতেও এর ব্যতিক্রম নয়। আসলে এই গ্রিন কার্ডের জন্য যারা প্রবাসী আছি, আমরা শুধু বাংলাদেশি নয়, পৃথিবীর বিভিন্ন দেশের লোক ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করে থাকে। ইতালিতেও এর ব্যতিক্রম নয়। তাই এখানে আমরা অনেক বাঙালি আছি যারা বৈধ অবৈধভাবে বসবাস করছি। আসলে অবৈধ তেমন না। আপনি যখন এদেশে এসে আশ্রয় আবেদন করবেন অথবা এদেশে থাকার জন্য মন স্থির করবেন, আপনাকে প্রথমেই এদেশের সরকার থেকে আপনাকে থাকার জন্য একটা পারমিট নিতে হবে। সেটা আসলে থানাতে, যেটা কস্তুরা বলা হয় দেশের ভাষায়, সেখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এর কার্যক্রম শুরু করতে হবে এই দেশে থাকার জন্য। যদি আপনি অবৈধ অথবা অনিয়মিত পথে এসে থাকেন, যদি আপনি বৈধভাবে এসেন বাংলাদেশ থেকে সরাসরি, যেমন বলা হয় সিজনাল ভিসা অথবা নন সিজনাল ভিসা, সেটা ব্যতিক্রম। কিন্তু আপনি যদি অনিয়মিত পথে বিভিন্ন দেশ ঘুরে যখন এদেশে আসবেন, তখন আপনাকে বৈধতা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যে কোনো উকিলের মাধ্যমে আপনাকে এদেশে সরকারের কাছে আবেদন করতে হবে থাকার জন্য। তা সেই ক্ষেত্রে আপনাকে আবেদন করতে হলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শুরু করতে হয়। তা এরপরে ধীরে 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 আপনি গ্রিন কার্ডের যে কাঙ্ক্ষিত গ্রিন কার্ড, প্রত্যাশিত গ্রিন কার্ড, সেটা আসলে পাওয়ার জন্য, তা সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই গ্রিন কার্ডের আগেই আপনাকে এখানে রেসিডেন্ট কার্ড দিবে থাকার জন্য। আসলে অবৈধ না, আপনি যখন আবেদন করবেন তখন থেকে আপনার বৈধতা এক প্রকার শুরু হয়ে গেল। এটা বলছে এই অর্থেই যে এখানে থাকতে গেলে যে রেসিডেন্ট কার্ড, আপনি রেসিডেন্ট কার্ড নিয়ে দেশে বাসা ভাড়া করে থাকতে পারবেন, চাকরিও করতে পারবেন। তার জন্য আপনাকে একটা সৌজন্য বলা হয় দেশের ভাষায়, যেটা 6 মাস মেয়াদি দেয়। 6 মাস যখন শেষ হয়ে যায় তখন আপনাকে আবার রিনিউ করতে হবে। কিন্তু কাঙ্ক্ষিত যেটা গ্রিন কার্ড, যেটা হলে আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন এবং এদেশে ভালো জব খুঁজে পাবেন, যেটার মাধ্যমে, সেটা আসলে আমাদের যারা প্রবাসী আছে ইউরোপের প্রায় প্রতিটা দেশেই, এক এক দেশে কিছুটা নিয়মটা একটু আলাদা আলাদা, এক এক দেশে এক এক নিয়মে আসলে এই গ্রিন কার্ডগুলো পাওয়া যায়। তা যেহেতু আমি ইতালিতে আছি, সেক্ষেত্রে ইতালির বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকে যে বিষয়টা শেয়ার করছি সেটা আমার ছোটো ভাই প্লাস বন্ধু, আমরা একই সঙ্গে থাকছি একই জায়গায়। আজ ও গ্রিন কার্ডটা পেয়েছে, এজন্য সে খুব উচ্ছ্বসিত, আমারও ভালো লাগছে। আমি আরও একই সঙ্গে থানাতে গিয়েছি এবং কিছুক্ষণ আগে সেটা উত্তোলন করে আনছি। তা যাই হোক, আজকে আমি তার সঙ্গে কথা বলবো, আসলে তার মনের ভাব কেমন লাগছে তার, এবং সে কতদিন পরে এই গ্রিন কার্ডটা পেলো, এটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ভালো লাগবে আশা করি। হ্যাঁ মোল্লা, আজকে তো তোমার আসলে একটা খুশির সময়, খুশির দিন। তা আসলে তুমি আজকে বহু প্রত্যাশিত আকাঙ্ক্ষিত, যেটার জন্য আসলে মানুষ ইউরোপে অনেক কষ্ট করে, দীর্ঘদিন যাবত আসলে অপেক্ষা করে, সেই অপেক্ষার আসলে প্রতীক্ষার সেই অবসান ঘটেছে আজকে। তা তোমার আসলে কেমন লাগছে? আমার অনুভূতিটা অনেক সুন্দর লাগতেছে এবং মনের দিকটা আমি অনেক শান্তিতে আছি, অনেক ভালো আছি। আমি বিগত 2 বছর 8 মাস পরে ইতালির গ্রিন কার্ড পেয়েছি। এখন আমি আনন্দিত। এখন সামনের দিনগুলো যাতে ভালো কাটে সেই প্রত্যাশা সবার কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। কার্ড কিনে যাবেন। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে তুমি 2 বছর 8 মাস আগে এসেছো। তা 2 বছর 8 মাস আগে যখন আসো, তখন এই গ্রিন কার্ড যে মানে ধরো যে চাওয়া পাওয়া, তখন মনের অনুভূতি আর এখনকার অনুভূতির ভিতরে অবশ্যই পার্থক্য আছে। অবশ্যই হ্যাঁ, পার্থক্য আছে। আসলে এইটা পাওয়ার ক্ষেত্রে কেউ দেখি যে আসলে 1 বছরের ভিতরে পেয়ে যায়, এটা আসলে নসিব কপাল। আবার কেউ দীর্ঘ সময় লেগে যায়, কেউ 4 বছর 5 বছর এমনও দেখেছি। তা তোমার ক্ষেত্রে আসলে সময়টা তেমন একটা বেশিও না আবার কমও না। তা সেই ক্ষেত্রে তুমি অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করছো। অবশ্যই আলহামদুলিল্লাহ। শুকরিয়া হ্যাঁ, আদায় করি আল্লাহর। তা এখন তুমি তো অনিয়মিত পথে এসেছিলে। হ্যাঁ, তা অনিয়মিত পথে এসেছো। তা আসলে তুমি যদি লোকজনকে বলো যে আসলে অনিয়মিত পথে এসে এই গ্রিন কার্ডের জন্য যদি আসতে হয়, তাহলে মানুষকে অবশ্যই এই আসলে অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, তা এখন আসলে আমি তোমার ওই শুধু গ্রিন কার্ড না, তুমি আসলে প্রথমে আসার পর
যে জিনিসগুলো পেয়েছো আসলে এদেশে থাকার জন্য, যেমন এদেশে আসলে প্রথমেই একটা রেসিডেন্ট কার্ড দেয় সরকার, এদেশের সরকার, তারপরে মেডিকেল কার্ড দেয়, ব্যাংক কার্ড দেওয়া হয়, তারপরে সর্বোপরি এই গ্রিন কার্ড, এই গ্রিন কার্ডটা হলে পরে দেশে যাওয়া সম্ভব হয়। তো এখন এগুলো তুমি সবই পেয়েছো? আমি সবই পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, তা যাই হোক, আর ভালো লাগছে আমারও। তা এখন তোমার পরামর্শ থাকবে যারা নতুন আসছে তাদের পরামর্শ থাকবে কি, যে তারা আসলে অপেক্ষা করবে, ধৈর্য ধরবে নাকি? সেটা বলতেছি, যারা নতুন এই পথে আসবে লিবিয়া থেকে ইতালি, তাদের সব সময় চিন্তা করতে হবে বাইরে এখানে কাজ করার জন্য আর কেউ আসে নাই, কাগজের জন্য সবাই আসবে এবং এখানে স্পেশাল প্রোডাকশনের জন্য আসবে। সবারই একটা অনুরোধ, যারাই আসবে নতুন তারা ক্যাম্পে থাকার চেষ্টা করবে এবং চেষ্টা করবে ক্যাম্প থেকে কাগজ নিয়ে বাড়ানোর জন্য, ফলে একটা মানুষের জন্য অনেক ভালো হবে। আর বাইরে যদি থাকে কেউ বাসা নিয়ে বা কোনো আত্মীয়র কাছে যায়, তাদেরতে অনেক ভোগান্তি হবে, অনেক সমস্যায় পড়বে। আর যারা লাগারে থাকবে 2 বছর লাগুক 3 বছর লাগুক, এদেশে সরকার বহন করবে, তখন কাগজটা নিয়ে বেরোলে একটা লোক সুন্দরভাবে এই দেশে জীবনযাপন করতে পারবে। হ্যাঁ, এখন তো কাজ করা সম্ভব এখন ভালোভাবে, এখন কাজ করা সম্ভব এবং এই দেশে ঢোকার পরেতে কাজ করতে পারবে, কিন্তু লাগারে থাকাই উচিত। লাগারে থাকলে কাগজের জন্য অনেকটা সহজ হয়। এখানে সরকারি লাগার থেকে প্রোটেকশন দিয়ে কাগজ সুযোগ সুবিধা অনেক সুযোগ পাওয়া যায়, অর্থাৎ যে উকিলের বিষয়টা, এমনি যে পরিমাণ অর্থ যেটা লাগে সেটা আসলে ওই ক্যাম্প থেকে বহন করে। এটা আমার কোনো টাকা পয়সা লাগে না। আমি এখানে উকিল ধরছি, সরকারি উকিল, লাগার থেকেই আমাদেরকে উকিল দেওয়া হয়েছে, তারাই আমাদের কেস লড়ছে, আমার কোনো টাকা পয়সা খরচ হয় নাই। আমি বিনা খরচে আমি ইতালির প্রত্যেকটা কাগজে পেয়ে গেছি। যাক, আমি তোমাকে 1 মিনিট থামাচ্ছি। আসলে বন্ধুরা, আপনাকে জিনিসটা বুঝিয়ে বলি, আসলে এদেশে এসে আপনি যদি আশ্রয় আবেদন করেন সরকারিভাবে, তাহলে আপনাকে এই পুলিশের মাধ্যমে এখানে একটা ক্যাম্পে ভর্তি হইতে হবে। তা ক্যাম্পে অলরেডি যখন এখানে আসা হয় তখন ক্যাম্পে ভর্তি হওয়া যায়। তবে এই ক্যাম্পে ভর্তি হওয়ার পর আপনার যাবতীয় খরচ আসলে এদেশের গভর্নমেন্ট বলতে একটা সংস্থা আছে, যেমন যাদের সঙ্গে এই ধরনের কোনো সংস্থা আছে, তারাই আসলে এদেরকে যারা অনিয়মিত পথে আসে, আসলে সত্য কথা, তাদেরকে এই ক্যাম্পে থাকতে হয়। ক্যাম্পে থাকার পর যাবতীয় খরচগুলো আসলে তারাই বহন করে, উকিল থেকে শুরু করে অন্যান্য বিষয়। আপনি এর ভিতরে যখন প্রথমে যে বৈধতার জন্য যে আসলে একটা কাগজ দেয়, সে সৌজন্য বলা হয়, আপনি ওইখানে কাজ করতে পারবেন। সেই কাজ করার জন্য আপনাকে অবশ্যই ওই সৌজন্য ছাড়া কাজ করতে পারবেন না। কিন্তু অনেকেই যে দেশে আসা যাওয়ার জন্য, অর্থাৎ এদেশে আপনি কোনো এক সময় যদি এদেশে আসেন, আপনি কোনো এক সময় এদেশের সিটিজেনও হবেন, কিন্তু সেই সিটিজেনের সেটা অনেক দূরের বিষয়। কিন্তু প্রথম যে বিষয়টা, যে এদেশে স্থায়ী থাকার জন্য, সেটা বলা হয় গ্রিন কার্ড। তা যাক, আমার এই ছোটো ভাই বন্ধু অলরেডি গ্রিন কার্ড পেয়ে গেছে এবং সে ধীরে ধীরে যখন এটা 2 বছর মেয়াদি, অবশ্যই 2 বছর মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আবার রিনিউ করতে হবে। কোনো এক সময় গিয়ে 10 বছর পরে গিয়ে হয়তো এদেশের নিয়ম অনুযায়ী যখন রেসিডেন্টের বয়স 10 বছর, তখন সে এদেশের পাসপোর্টের জন্য, এদেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। সেটা অনেক বিষয়, কিন্তু প্রথম যে ধাপটা, সেই ধাপটা বন্ধু উতরিয়ে গিয়েছে। তা যাই হোক, এখন আমরা ওর থেকে এ পর্যন্ত ইতালিতে যেগুলো প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো পেয়েছে, আমাদেরকে সে ধীরে ধীরে দেখাবে। আর যাই হোক, মোল্লা, তুমি এগুলো দেখো। আমি মোল্লা বলছি এই কারণে, আসলে ওর নাম শরীফুল মোল্লা, আমরা ওকে মোল্লা বলেই ডাকি আর কি, কিন্তু ওর অরিজিনাল নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল মোল্লা। আর ছোটো ভাইয়ের বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা। আমার বাড়ি মাগুরাতে, আমার বাড়িও মাগুরা মোহাম্মদপুর থানাতে, পাশাপাশি উপজেলা, যেহেতু ডিস্ট্রিক্ট আলাদা কিন্তু আসলে পাশাপাশি। আমাদের যে নদী আছে ওখানে মধুমতি নদীর এপার ওপার বাড়ি। তা যাই হোক, আমরা এখন তার থেকে পর্যায়ক্রমে তার যে এ পর্যন্ত যে 3-4টে কার্ড পেয়েছে এদেশের থাকার জন্য, যেগুলো প্রয়োজন, অতীব প্রয়োজন, সেগুলো দেখব। আচ্ছা দেখাও মোল্লা, তুমি এগুলো একটু। এটা হলো গ্রিন কার্ড, একটু কাছে নিয়ে দেখাও। হ্যাঁ, দেখা যাবে না, ওইটাই একটু দিন। আচ্ছা, এইটা হচ্ছে গ্রিন কার্ড, এইটা হচ্ছে আসলে সেই বহু আকাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই গ্রিন কার্ড। হ্যাঁ, এরপর আমি দেখতে চাই তোমার ওই আসলে রেসিডেন্ট কার্ড, যে রেসিডেন্ট কার্ডটা আসলে দেশে অতীব জরুরি বাসা ভাড়া করে থাকার জন্য, আমি সেটাও দেখতে চাই এবং বন্ধুদেরকে দেখাতে চাই যারা আমার এই ভিডিওটা দেখছে। একটু সোজা করে দেখাও। এটা রেসিডেন্ট কার্ড। আপনি এটা বন্ধুদেরকে বুঝিয়ে বলি, এটা হলে আসলে আপনি বাসা ভাড়া করে থাকতে পারবেন, আপনি নিজে বাসা ভাড়া নিয়ে থাকতে পারবেন এটার মাধ্যমে। এটা দিয়ে কন্ট্যাক্ট করতে হয় বাসার, এইটা। এছাড়াও অন্যান্য প্রয়োজন, বাংলাদেশ টাকা পয়সা প্রেরণ করতে হয়, সেই ক্ষেত্রেও আপনার ওটা লাগবে। হ্যাঁ, এরপরে সমত আরেকটা আছে মেডিকেল কার্ড, যেটা এদেশের ভাষা বলা হয়, একটু ঘুরিয়ে ধরো, একটু ঘুরিয়ে ধরো, আমি দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে টেসরা স্যানিটারিয়া, অর্থাৎ
এদেশের ভাষা এটা মেডিকেল কার্ড, অর্থাৎ এইটা নিয়েই আপনাকে বিভিন্ন ডাক্তার যদি কোনো রোগ ব্যাধি হয় দেখাতে হবে। প্লাস এদেশে একটা কোয়াডিসি পিসকাল এদেশের নাম্বার আছে, ওই নাম্বারটা ওখানে সংযুক্ত আছে, আপনি ওইটা দিয়ে এদেশে আরও অনেক কিছু করা সম্ভব। যাই হোক, এটা হচ্ছে এটা ব্যাংক কার্ড, এদেশের সরকারি ব্যাংক এটা ব্যাংক কার্ড বলতে হয়, এটা হচ্ছে পোস্ট আর কি পোস্ট অফিসে যেটা বলি বাংলাদেশের পোস্ট অফিস আছে, এটা পোস্ট পে, অর্থাৎ এখানে আপনি টাকা জমা রাখতে পারবেন কার্ডে, অনলাইন ভিত্তিক টাকা উত্তোলন করতে পারবেন, জমা রাখতে পারবেন। এবং এদেশে যে বেতনগুলো দেয়া হয়, যে বেতনগুলো এখানে আসলে পরিশোধ করা হয় কার্ডের মাধ্যমেই, যার জন্য এই যে কার্ড কয়টি দেখালাম, আমি কার্ড 3টি একসঙ্গে দেখাতে চাই। একটু এই কার্ডগুলো আমি একসঙ্গে দেখাতে চাই, 3টা কার্ড একটু দেখুন। হ্যাঁ, এই 3টা হচ্ছে, হ্যাঁ এখানে 4টে কার্ড আছে, এখানে একটা আছে গ্রিন কার্ড, একটা আছে হচ্ছে আপনার মেডিকেল কার্ড, একটা আছে ব্যাংক কার্ড, আর একটা আছে আপনার রেসিডেন্ট কার্ড। এই 4টে কার্ড আসলে মূল্যবান সম্পদ, যে 4টা পাওয়ার জন্য মানুষ অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা করে থাকে, এবং সেটা সে আজ সম্পন্ন করলো। অবশ্যই বাকি 3টা কার্ড অনেক আগেই পেয়েছে, কিন্তু যেটা প্রধান, যেটা বহু আকাঙ্ক্ষিত, সেটা হচ্ছে গ্রিন কার্ড, সেটা সে আজকে পেয়েছে। যার জন্য আসলে এখন সে ইচ্ছা করে দেশে যে আসা যা করতে পারবে। আপনার কার্ড ছাড়াও দেশে যেতে পারবেন, কিন্তু ফিরে আসতে পারবেন না গ্রিন কার্ড ছাড়া। কিন্তু এখন সে দেশে যে আসা যা করতে পারবে, এবং সে পরবর্তীতে এখন ভালো ভালো জবও সে এখানে পাবে আর কি এটার মাধ্যমে। তা যাই হোক বন্ধুরা, আসলে আপনাদেরকে ভিডিওটা এই জন্যই দেখালাম, যে এই ভিডিওটা আপনাদের এই জন্যই আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ইউরোপে যারা আসার চিন্তা ভাবনা করছেন বা এসেছেন, আসলে অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হলে পারেই আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এদেশে অনেকে 5 বছর 10 বছর, অনেকে তারও অধিককাল আছে, অনেকে এখন পর্যন্ত এই গ্রিন কার্ড, স্বপ্নের যে গ্রিন কার্ড, এই গ্রিন কার্ডটা এখনও পায় নাই। হ্যাঁ বন্ধুরা, যে কথা বলছিলাম, আসলে এদেশে ধৈর্য ধারণ করতে হবে, সময় নিতে হবে। এই সময়ের মাধ্যমে আপনি একসময় সফল হবেন। তবে এজন্য আপনাকে অবশ্যই এদেশের আইন কানুন মেনে আপনাকে চলতে হবে। আপনার এদেশে কাগজ সবাই পায়, কেউ হয়তো একটু আর্লি পায়, কেউ একটু দেরিতে পায়, ডিলে হয়ে যায়, কিন্তু এর জন্য আপনাকে আফসোস করা যাবে না, ধৈর্য হারা হওয়া চলবে না। আপনি অবশ্যই একসময় এই গ্রিন কার্ড, যেটা সোনার হরিণ বলা হয় ইউরোপের জন্য, আপনি এটা অবশ্যই পাবেন। তবে সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে প্রচুর পরিমাণে। যদি পেয়ে যান, তখন তো যে পেয়ে যায় আসলে তার মনের অবস্থা অটোমেটিকলি ভালো হয়ে যায়। কারণ অনেকেই এদেশে দীর্ঘদিন যাবত আছে, এই গ্রিন কার্ড নাই, দেশে চাইলেও যাইতে পারে না। কারণ একটাই যে দেশে আসলে তুলনামূলক ইনকাম ভালো, আর্ন ভালো, তা সেই ক্ষেত্রে সে দেশে চলে যায়, সে তো আর ফিরে আসতে পারবে না এই গ্রিন কার্ড ছাড়া। তা সেই ক্ষেত্রে এই গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করে, এবং অপেক্ষা করতেই হবে যদি আপনি সফল হতে চান। এদেশে কোনো এক সময় দেশে সিটিজেন পাওয়া যাবে, কোনো এক সময় আপনি এদেশে পাসপোর্ট পাবেন। যখন আপনি দেশে পাসপোর্ট পাবেন, তখন পৃথিবীর 196টা দেশে আপনি ভিসা মুক্তভাবে ঢুকতে পারবেন। শুধুমাত্র টিকিট কাটবেন, চলে যেতে পারবেন আমেরিকা পর্যন্ত। এরকম পৃথিবীর 196টা দেশ, এই দেশের পাসপোর্টের এতটা ভ্যালু। কিন্তু সেটার প্রথম ধাপ হচ্ছে এই গ্রিন কার্ড। আপনি এই গ্রিন কার্ড যদি না পান, তাহলে দেশে পাবেন না। এইটার যখন 10 বছর মেয়াদ হবে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এদেশের সিটিজেনের জন্য, নাগরিকদের জন্য। অবশ্য তার জন্য আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, সেটা আপনি জোগাড় করতে পারবেন। সবাই জোগাড় করে যে নিয়মে, সেইভাবে পেয়ে যাবেন। কিন্তু প্রথম ধাপ হচ্ছে এই গ্রিন কার্ড। তাই এই গ্রিন কার্ডটাকে আসলে ইউরোপে যারা বসবাস করি তাদের জন্য সোনার হরিণ, এটা আমার জন্য সোনার হরিণ। আমিও যদিও এখন পর্যন্ত এই গ্রিন কার্ডটা পাইনি, অচিরেই পেয়ে যাব। দোয়া রাখবেন আমার জন্য, এবং যেন দ্রুত এটা পাই। আর আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন। তা সেই ক্ষেত্রে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার হাজির হব। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজে দেখে থাকেন, ফলো করবেন, এবং আমার পেজটাকে আপনার বন্ধুদেরকে বেশি ইনভাইট করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।